নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এসডি স্যার ম্যাথ ইউটিউব চ্যানেলে। এবং আজকে ২ তারিখ, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা দার্জিলিং এসেছিলাম। মানে দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ি গ্রামগুলো, অফবিট গ্রাম, শহরটাকে একটু অ্যাভয়েড করে ঠিক উল্টো দিকে আমার দার্জিলিং শহরটা আমি একটু দেখাতে চাইছি। দেখো, খুব ভালো হয়তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু আহ, এই উল্টো দিকে খুব দার্জিলিং শহর, মানে যেখানে খুব জ্যাম, ট্রাফিক জ্যাম থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর আমরা একটা জায়গায় বসে আছি যেটা গ্রাম, একটা একটা নিস্তব্ধ নিরিবিলি গ্রাম, দাওয়াই পানির। তো এরকম একটা জায়গায় এসছি ঘুরতে, ভালো লাগছে। কিন্তু তারই মধ্যে যে একের পর এক নিউজ চলে আসছে না দিনের শেষে, সেটাতে আমি খুবই ব্যথিত। এবং কেন হচ্ছে এই বিষয়গুলো আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আজ সকালে উঠে আমি দেখলাম যে কলকাতা পুলিশ কনস্টেবলের, তো তোমরা জানো যে অ্যান্সার কি চ্যালেঞ্জের একটা সময় চলে এসেছে। কারণ ৩১ তারিখ যখন এই প্রভিশনাল যে অ্যান্সার কিটা দিল ফার্স্ট অবস্থায়, সেখানেও বেশ কিছু কোশ্চেন ভুল অ্যান্সার নিয়েছে। মানে আবারও সেই জিনিস, ঠিক আছে? একবার প্রথমে কিন্তু ডাব্লিউবিপিতে হলো এই ভুল ভাল হাবি জাবি, এটা নিয়ে সমস্যা, আবার সেই একই জিনিস, ঠিক আছে? তার মানে যখন ফার্স্ট অ্যান্সার কিটা তৈরি করা হচ্ছে, তখন কি কোনো দায়িত্ব না নিয়েই তৈরি করা হচ্ছে? সেখানেও একটা খুব বেসিক একটা রিজনিং ভুল আমি দেখলাম। কি হলুদ হলুদ টলুদ নিয়ে ছেলেমেয়েরা বলছে, ঠিক আছে? হলুদ সবুজ নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে এই ম্যাথের সেই কোশ্চেন এখনও রাখা, লেস দ্যান ২৬ই রেখে দেওয়া হয়েছে। তো সমস্যা হচ্ছে, এরকম কিছু সমস্যা থেকেই যাচ্ছে। তো এই সমস্যাগুলো যাতে না হয়, কেপিএসআই মেন্সের ওপরে লেখাই আছে প্রশ্নের ওপরে যে বাংলা, ইংলিশ আর একটা সম্ভবত হিন্দি বা নেপালি কিছু একটাতে নেওয়া হয়েছে কোশ্চেন। কোশ্চেনে যদি ল্যাঙ্গুয়েজের থাকে, আমরা ইংলিশটাকেই প্রাধান্য দেবো। আচ্ছা, ভালো কথা। দেখা যাচ্ছে একটা রিজনিংয়ের প্রশ্নে সম্ভবত ইংলিশে এসছে এবিসিডি ইএফ, আর বাংলায় এসছে এবিসিডি ই। অর্থাৎ সম্ভবত ওই যেটুকু বুঝলাম আমি, ওইটা সামথিং হতে পারে তোমার ইয়ের সমস্যা, ওই যে সিটিং অ্যারেঞ্জমেন্টের সমস্যা। এবিসিডি ইএফ এইসব তো সিটিং অ্যারেঞ্জমেন্টেই আছে। আমি জানি না, আমি নিজেও দেখিনি। মানে এত ছেলে বললো আমাকে ফোন করে, ঠিক আছে? আর নিশ্চয়ই হয়েছে, নাহলে তারা কেন বলবে? এটা ভালো ছেলে মেয়ে সবাই, প্রত্যেকে। তো সেখান থেকে দেখলাম যে এটা একটা সমস্যা। তাহলে দেখো, ভাবো যে বাঙালি আজকে বাংলায় কোশ্চেন পড়ে তাহলে বিপদে পড়ে যাচ্ছে, ঠিক আছে? এখানেও বিপদে পড়ে যাচ্ছে। এখানে তো লেখাই আছে ইংলিশটা চয়েস। এর আগে বাঙালি নেপালি বিতর্কে বাঙালি বিপদে পড়েছিল। আজকে বাংলা এবং ইংলিশের মধ্যে নিয়ে কেপিএসআই বাংলা বিপদে পড়ে যাচ্ছে। সব দিক থেকে দেখো। এবার তুমি বলতে পারো, দাদা এটা কি আমি ইংলিশটা একবার চেক করে দেখা উচিত ছিল না? এবিসিডি এগুলো তো সংখ্যা দেখেই তো বোঝা যায়। তো তার মানে কি প্রতিটা কোশ্চেনের সমস্ত ডেটা বারবার করে লোকে কেপিএসআই বা যে কোনো জায়গায় মেন্সের ডেটা চেক করে করে দেখবে? মানে বাংলায় থেকে বাংলার ডেটাতে গন্ডগোল হয়ে যাচ্ছে। একবার আমরা আমাদের ডেটা ঠিক হওয়ার পরও নাম্বার পেলাম না, বাতিল হয়ে গেল সেই কোশ্চেন, গোটা সিস্টেম থেকে উড়েই গেল। আরেকবার এরকম ঘটনা। বাঙালি কি বলতো, সব জায়গাতেই বঞ্চিত হয়ে যাচ্ছে আর কি। এত সুন্দর একটা পরীক্ষা ব্যবস্থা আমরা প্রথম অবস্থায় দেখেছিলাম ডাব্লিউবিতে, যেইভাবে দালাল চক্র ধরে গোটা দালাল চক্রটাকেই উড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর এত সিস্টেমেটিক ব্যর্থতা। আচ্ছা, ৬০,০০০ জনের নাম পাবলিশ হলো, তারপর কি দেখা গেল? কিছুদিন পর আবার একটা সেকেন্ড লিস্ট বেরিয়ে কি হলো, যে আরও ৬-৭ জন মনে হয় ফেল করে গেল হঠাৎ করে, আর ১২-১৪ জন ওপরে চলে গেল। তাহলে ভাবো কখন যে কী হয়ে যাবে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এইগুলোকে আগে দেখা যেত না? আচ্ছা, ওখানে দুটো টি হয়ে রয়েছে ওই ৬০-৬২ হাজারের যে লিস্টটায়, দুটো টি ক্যান্ডিডেট ছিল প্রথম অবস্থায়। টি কারা, ঠিক আছে? এটা তো বুঝতে হবে। এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। তা টি যদি ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার হয়, তাদের তো আলাদা করে কাট অফ দেয়নি। তাহলে তারা কি মেল ফিমেলের কিসের মধ্যে ঢুকেছে? এটা একটা সমস্যা হতে পারে, ঠিক আছে? আমি বুঝতে পারছি না যে কেন এইগুলো হয়, কি ব্যাপার? কি টাইপিং এরর নাকি টাইপিং মিস্টেক? ওটা কি আদৌ টি হবে নাকি ওটা এম হবে? কি যে হচ্ছে, ঠিক আছে? মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে? আজকে কিছু ছেলেমেয়ে এরকম বলছে, যারা যারা ফেল করেছে তারা তো নাম্বার দেখতে পাচ্ছে, ঠিক আছে? তারা কি বলছে? তারা বলছে যে, "দাদা, আমাদের তো মনে হচ্ছে এত নম্বর কমতে পারে না। কারোর ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর কমছে, কারো ১৬ নম্বর, ৪০ নম্বর, ৩০ নম্বরও কমে গেছে", এরকম বলছে। ঠিক আছে? তারা যা এক্সপেক্ট করেছিল, মানে অন্তত আ কেন তারা আশা করেছে এই কথাটা বলছি আমি। দেখুন, প্রথমত তো ওএমআর এর কোনো কার্বন কপি পাওয়া যায়নি। আর দ্বিতীয় নম্বর কথা কি, সেই ওএমআরটা ওয়েবসাইটে আপলোডও হয়নি। ফলে আপনি তো বুঝতেই পারছেন না প্রথমত কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? এই জায়গাটা আমার কিন্তু মনে হয় যে ওএমআরটা যদি সকলের আপলোড করে দিত, যেমন পিএসসি ক্লার্কশিপ সকলের ওএমআর আপলোড করে দিয়েছে, তাহলে কি আজকে এই সমস্যাটা হতো? আর এই সমস্যাটা তৈরি হবেই বা কেন? ছাত্রছাত্রীরা সমস্যা জানাবে কেন? এটা তো সবচেয়ে বড় সমস্যার কারণ। কেন আমাদের ভিডিও করতে হবে যে এখানে একটা সমস্যা তৈরি হয়েছে? এগুলো না আগে থেকেই দেখে ফেলতে হবে? এগুলো না আগে থেকেই ঠিক করার কথা? তো এই বিষয়গুলি আর কবে ঠিক হবে? কেন এগুলো, কেন এরকম হয়ে যাচ্ছে বারবার করে? আমরা তো এরকম চাইছি না। আমরা চাইছি যেভাবে দালাল চক্র আটকে একটা নজির সৃষ্টি করেছিল পিআরবি, এখন সমস্ত ক্ষেত্রে এই গোটা সিস্টেমটার মধ্যে প্রতিটা সেকেন্ডে নজির সৃষ্টি করবে। সব জায়গায় একই ট্র্যাক হবে। ২০০ হলে ২০০, ৪০০ হলে ৪০০, যা হবে এক হবে। কোথাও ২০০, কোথাও ৪০০। অতীতে এগুলো হয়েছে, আমি জানি না এবার কী হবে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? মানে বিভিন্ন রকম টেকনিক্যাল সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা তো চাই কি একটা সুস্থ পরিবেশ। এই জন্যই তো আমি বলছিলাম যে ভাই সিবিটি করো। সিবিটি শুধু করলেও দেখা যাচ্ছে যে এইসব প্রবলেম তো আর সিবিটি নয়, মাঠের প্রবলেম তো আর সিবিটির সমস্যা নয়। কিন্তু সিবিটি করলে আজকে এই ওএমআর সবাই নিজেরটাও দেখতেই পারতো।
ওএমআর তো না, তখন সিবিটির কোশ্চেন নিজেরটা নিজে দেখতে পাই টিসিএসে। কেউ ঝামেলা করে? আপনি দেখেছেন যে এইসব নিয়ে ঝামেলা হয় কোনো দিন? হয়ই না এসব নিয়ে। সিবিটির মধ্যে সব সিস্টেম সব ইনবিল্ট রয়েছে অটোমেটিক। সিবিটি না করে দিলে হবে না। আজকেও যদি আমরা না বুঝতে পারি, এই 2026-এ এসে এআই এর যুগে, এবং এই 2026 হলো এআই এরা, আমি বলে দিলাম এই কথাটা, আজ মিলিয়ে নেবেন আপনি এই বছর শেষে। এআই এর যে কী রেভলিউশন আসতে চলেছে এই বছর, সেটা মাথা খারাপ হয়ে যাবে লোকেদের। তো সেই এআই এর এরাতে দাঁড়িয়েও আমরা এখনও ওএমআরে পড়ে আছি, এটা ভাবতে লজ্জা লাগে আমাদের। নতুন নোটিফিকেশান থেকে যদি আমরা সিবিটি দেখি, সেটা আর আমাদের জয় নয়, মানে এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা ছিল এবং এটা হচ্ছে, এটাই মেনে নেবো আমরা। সিবিটি না হলেও আমাদের মানে খারাপ লাগা থেকে যায় আর কি, যে আজকেও সিবিটি হচ্ছে না, আর কবে হবে। যাই হোক, আশা করি পিআরবি সবসময় মানুষের ভালো চায়, পিআরবি সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকে। এমন একটা বোর্ড, যে বোর্ডটা অন্তত অন্য বোর্ডের মতো নয়, যারা কথা শুনতে চায় না, অন্তত এইটা আমার ভালো লাগে যে প্রত্যেকেই, আমি নিজেও, যে আমাদের ব্যর্থতা হলে আমাদের কথা শুনতে হবে, আমাকে উন্নত করতে হবে। আমি নিজেও তাই মনে করি, আমি আশা করি পিআরবিও তাই মনে করে, এবং সবাই তাই মনে করে। এই গোটা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ব্যক্তিরই তাই মনে করা উচিত। সমালোচনা হতেই পারে, সেটাকে পজিটিভভাবে নেওয়া উচিত, এবং তারপরে আমরা আরও উন্নতির শীর্ষে পৌঁছে যেতে পারছি কিনা, আমরাই আগামী দিনে উদাহরণ হয়ে উঠতে পারছি কিনা, এইটা আমাদের বুঝতে হবে। পিআরবি অলরেডি বহু ক্ষেত্রে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, আরও কিছু কিছু ক্ষেত্র যেগুলো বাকি থেকে গেছে, আমি আশা করি আগামী দিনে সেইগুলোতেও পিআরবি নিজেকে উদাহরণ করে তৈরি করতে পারবে। এটাই হওয়ার কথা, এটাই বাংলা উদাহরণ হওয়ার কথা। গোটা দেশের কাছে বাংলা অনেক উঁচুতে চলে যাবে যদি একটা একটা করে রিক্রুটমেন্ট ব্যবস্থা ঠিক করা যায়। আপনি ভাবুন, গতকাল না গত পরশু সামথিং, প্রায় 30,000 ভ্যাকান্সি বেরিয়েছে ইউপি পুলিশ। এর আগে 60,000 ভ্যাকান্সিতে নিয়োগ দিয়েছে, আর আমাদের এখানে এত এত ভ্যাকান্সি পড়ে আছে, নিয়োগ হয় না। তো অন্তত 20,000 তো দিক এই বছর, 20-22,000 দিক একটুখানি। আর কত দিন এইভাবে চলবে? এত রিক্রুটমেন্ট থাকার কথা, ছেলেমেয়েরা পড়াশোনা করবে, স্বপ্ন দেখবে, সিলেকশন পাবে, তারা সরকারি চাকরি করবে, তবেই না সরকারি চাকরির গুরুত্বটা আরও বাড়বে। এটাই তো আলটিমেটলি, আর কি চাওয়া আমাদের? আর তো কিছু চাওয়া নেই আমাদের দিনের শেষে। আমরা তো এটাই চাই যে ব্যবস্থা ভালো হোক, ব্যবস্থা উন্নত হোক, ব্যবস্থা এমন একটা শীর্ষে নিজেকে নিয়ে যাক, যেখানে যাকে ছুতে বাকিরা ভয় পাবে। তো থাক, আজকে এটুকুই। দেখা হবে আগামী দিন, আগামী কোনো ভিডিও বার্তায়। এরপরে সমতল থেকে টাটা, ভালো থেকো।